নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। চলুন কি রেসিপি দেখে নিই। এইটা হচ্ছে গাটি কচু। এই কচুগুলোকে আমরা ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর এটাকে দুভাগ করে কেটে নেব। তারপরে এটাকে ভালো করে আমরা ধুয়ে নেব। কচুগুলোকে আমাদের ভালো করে ধোয়া হয়ে গেছে। এবারে রেডি করব আমরা মশলা। কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন আর একটু আদা কুচি আর একটা হচ্ছে পেঁয়াজ কুচি। প্রথমেই আমরা কাঁচা লঙ্কা আদা রসুনটাকে ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজটাকে কিন্তু আমরা পেস্ট করব না এখানে। তারপরে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে 1 চামচ মতো সাদা জিরে দিয়ে দেবো। এরপরেই আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা খুব বেশি ভাজা করব না। তারপরেই আমরা কচুগুলোকে দিয়ে দেবো। কচুগুলোকে এখানে আমাদের মিডিয়াম ফ্লেম করে ভাজতে হবে। খুব বেশি গ্যাসের ফ্লেমটাকে বাড়ালে হবে না। তার মধ্যে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবারে নুনটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। আমি এখানে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিন্তু আমাদের এটা ভাজতে হবে। তারপরে একটু ভাজা হয়ে যাওয়ার পরই এর মধ্যে আমাদের আগে থেকে যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। তারপর দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে আমাদের কষাতে হবে। এতই এখন গরম পড়েছে, তাই খুব বেশি মশলা দিয়ে আমরা রান্নাটাকে করব না। অল্প মশলা দিয়ে কিন্তু রান্নাটাকে আমরা কমপ্লিট করব। আপনারা দেখতেই পেয়েছেন আমি খুবই অল্প মশলা দিয়ে রান্নাটাকে কমপ্লিট করে নিয়েছি। এবারে আমাদের দেখুন ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আবারও আমরা 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো। আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। আপনারা যদি টমেটো কেচাপ না দেন, ওর বদলে আপনারা একটা টমেটো কুচি দিতে পারেন। দিয়ে তারপরে আমি আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে মশলার জলটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ 5 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাটা আমাদের এখানে ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতো এবার জল দিয়ে 5 মিনিট এটাকে ঢেকে রেখে দেবো। এবারে আপনাদের দেখিয়ে দেবো কচুটা কত ভালো করে সেদ্ধ হয়েছে। এবার দেখুন, দেখতেই পাচ্ছেন কচু আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমাদের কিন্তু এখানে রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, আর আমাদের কিছু লাগবে না। এবারে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন।